মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই ঐতিহাসিক গমনপথটি ফের তৈরি করার লক্ষ্য নবীর কদম নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এ প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। গালফ নিউজ জানিয়েছে, নবীর কদম প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে যুক্ত করার জন্য 470 কিলোমিটারের একটি পথ রয়েছে। এর 305 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। 41টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এগুলো সম্পর্কে 5টি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানতে একটি জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর 8টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে, আর পথ সংলগ্ন 30টির বেশি রেস্তোরাঁ ও 50টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক 12,000 দর্শনার্থী এই পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে। গালফ নিউজ জানায়, এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি 6 মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। IBTV, USA, নিউ ইয়র্ক।